আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি প্রথমে বলবো, আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিছু কথা বলবো ঘাস সম্বন্ধে। গরু ছাগলের ঘাসের বিষয়ে জানার কোনো বয়স নাই, জানার কিন্তু শেষ নাই। এই যে ঘাস দেখতে পাচ্ছেন আমার জমিতে, এই ঘাসটা যখন আমি প্রথম শুনেছি যে এই ঘাসে একটি ঘাসের কাটিং থেকে এতগুলা ঘাস হয়, তখন কিন্তু আমার নিজের কাছে অবাস্তব মনে হয়েছে যে এটা কিভাবে সম্ভব। এই ঘাসটা দেখা যায় আপনার যখন আপনি একবার রোপণ করবেন, একবার রোপণ করলে আপনি বুঝতে পারবেন যত প্রকার ঘাস রয়েছে সবচেয়ে বেশি পাতা কিন্তু এই ঘাসটা হয়ে থাকে। এই ঘাসটা ঘন ঘন পাতা। তো এই দেখেন, আমি একটি ঘাস এখান থেকে তুলে, যে এই জমিটায় যে ঘাসগুলো রয়েছে এখান থেকে একটি ঘাস তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাসগুলা পাতা কিরকম হয়। এই দেখেন, এই দেখেন পাতা, কত সুন্দর পাতা দেখতে পাচ্ছেন পাতা। এই দেখেন এগুলোর কাটিং গুলা কত সুন্দর হয়ে আছে। দেখেন শিকড় কিন্তু অলরেডি চলে এসেছে। এগুলো কিন্তু এখনো পরিপক্ক হয় না। আমাদের পরিপক্ক কাটিং এর অন্য জায়গায় জমি আছে, সেখান থেকে আমরা পরিপক্ক কাটিং দিয়ে, এগুলো পরিপক্ক এখনো হয় নাই। তো দেখা এরকম একটি কাটিং, যে এতটুকু একটি কাটিং আপনি রোপণ করবেন, এতটুকু একটি কাটিং। এই কাটিং থেকে আপনার দেখা যায় 70, 80, 90, 100টি পর্যন্ত চারা প্রথমে কিন্তু আমরা হয়ে থাকবে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা কিন্তু গজিয়ে থাকি। আমি কিন্তু এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, যে কোনো উপজেলায়, যে কোনো জেলায়, এবং কি আপনি ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারেন। তো প্রিয় দর্শক, আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তো সবার আগে কিন্তু আগে ঘাস চাষ করবেন। তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ ভাই, ঘাসে খরচটা কম, দানাদারে খরচ অনেক বেশি। তো আপনি কোন ঘাসটা চাষ করবেন? দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে, জারা ওয়ান হাইব্রিড ঘাস আছে, তাইওয়ান হাইব্রিড ঘাস আছে, আমেরিকান গুয়াতিমালা ঘাস আছে। এগুলো হচ্ছে আপনার উঁচু জমির ঘাস। আর দেখা যায় নিচু জমির ঘাস, দেখা যায় যে সকল অঞ্চলে বছরে 12 মাসের মধ্যে দেখা যায় 7-8 মাস পানি থাকে, সেই সকল ভাইরা আপনার রোপণ করবেন দেখা যায় আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড ঘাস। এই ঘাস দুটো আপনার পানিতে হয়ে থাকে, অথবা পানি অথবা শুকনায় হয়ে থাকে। ওরা কিন্তু একটু ফলনটা কম হয়, আর এই উঁচু জায়গার ঘাসে কিন্তু ফলনটা বেশি হয়। তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে আমি বলবো আগে আপনারা ঘাস চাষ করবেন। ঘাস চাষ না করে কখনোই গরু অথবা ছাগল আপনার খামারে তুলবেন না, তাতে কিন্তু আপনার লস হবে। ঘাসটা কিন্তু আপনার দেখা যায় বিচির ঘাস, একবার দুবার কাটার পরে আর থাকে না। একবার জমি চাষ করবেন, বীজ রোপণ করবেন, আবার জমি চাষ করতে হবে, বীজ রোপণ করতে হবে। এই ঘাস কিন্তু একবার রোপণ করবেন, তাহলে কিন্তু আপনার কমপক্ষে 5-6 বছর মধ্যে আপনার জমি চাষও করতে হবে না, আর বীজও রোপণ করতে হবে না। এই ঘাসটা হচ্ছে এরকম জাতের একটি ঘাস। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটু কষ্ট করে বেল আইকনটি চেপে দিবেন, যাতে নতুন নতুন আপডেট ঘাসের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনারা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে সরাসরি দেখে কল করে নিতে পারেন, অথবা আমার এই এলাকায় এসেও আপনারা সরাসরি ঘাসের জমি থেকে ঘাস কাইটা দিব, তারপরে ওখান থেকে নিয়ে যাবেন, তাও আপনারা পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।